আফটার সো লং, আশা ভাই কেমন আছেন? 4 সিজনের ধারাবাহিক সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। তবে এই সিজনের বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ এনে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি সহ 6 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার 8 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই নোটিশ দেন। নির্মাতা কাজল আরেফিন অমি বাদে লিগ্যাল নোটিশে যাদের নাম রয়েছে তারা হলেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল ও শিমুল শর্মা। এছাড়া তাদের প্রোডাকশন হাউস বুম ফিল্মসের নামেও রয়েছে নোটিশে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যাচেলর পয়েন্ট নাটকের 5ম সিজনের 1 থেকে 8 পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য আপত্তিজনক, অশালীন। নোটিশে আরও বলা হয়, নাটকের সংলাপের ডেট 19-20, টাকা হলে সীসা খেতে পারতাম, বাঙালি পোশাকে লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতি নৈতিকতা পরিপন্থী। পাশাপাশি ফিমেল, কিডনি, দই ইত্যাদি ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচি পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে। নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে, অথচ নাটকের ভাষা, ভাব, উপস্থাপন একদমই পরিবার বান্ধব নয় বলে নোটিশে উল্লেখ করা হয়। বলা হয়, বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন ভিডিও প্রচার করা অপরাধ জানিয়ে আইনজীবী মহিউদ্দিন নোটিশে বলেন, অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ রয়েছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় বা তাদের স্বাভাবিক আচরণ, যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করছি। নোটিশের 7 কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন নোটিশদাতা।